নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তার রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াইতে জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব গোটা গরম মশলা। এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন আর অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন চিকেন থেকে কেমন ফেনা ফেনা উঠছে, এগুলো আমি ওপর থেকে ছেঁকে ফেলে দেবো। এই চিকেন ভর্তা ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের সেদিন চিকেন এনেছিল, আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম এই চিকেন ভর্তা করব বলে। খুব বেশি একটা লাগেও না, অথচ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। খুব বেশি ছোট ছোট করতে হবে না। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, এরকমভাবেই ছাড়লে হবে। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এবার আমি দিয়ে দেব কাজু। এখানে কাজু আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ভরে ভরে 1.5 চামচ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। তারপর আমি এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব ভালো মতো। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। বুঝে দিতে হবে কিন্তু, আমি চিকেন সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দেবেন। আর দিলাম হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেন স্টকটা যে আছে, সেই স্টকটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। কষানোর সময় যদি লেগে আসে কড়াইতে, তাহলে আমি অল্প অল্প দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সি করে নেব।
আবার কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম জিরে। জিরেটা থেকে একটু ভালো সুগন্ধ বেরোলে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। তেলের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে দারুণ একটা ফ্লেভার বেরোয় কিন্তু। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কারণ আমি আগে মশলা কষানোর সময়ও দিয়েছিলাম। এবার আমি যে মশলাটা মিক্সি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এবার খুব সাবধানে কষাতে হবে, কারণ কাজু বাদাম আছে, ছিটকে কিন্তু গায়ে আসতে পারে। মিক্সির বাটিটা একটু ওই যে স্টকটা আছে চিকেনের সেইটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব, নাহলে ছিটকে আসছে। লো ফ্লেমে রান্নাটা করতে হবে এখন, নাহলে লেগে যেতে পারে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিকেন যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাবো। দেখুন কেমন তেল ছেড়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে একটু দুধ। এখানে একটু আমি আমুল দুধ গুলে রেখেছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আর একটু দুধ লাগবে। খুব ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। আর একটু দুধও দিয়ে দিলাম। যা টেস্টি হয়েছিল না, কি বলবো। দেখেই তো বুঝতে পারছেন কেমন হতে পারে। এবার দিয়ে দেবো কসুরি মেথি, আর দেব গরম মশলা গুঁড়ো। আপনারা এই রান্নাটা কিন্তু বাটারেও করতে পারেন। হয়ে গেছে। এবার উপর থেকে একটু
ডিম সেদ্ধ দিয়ে দেব। ব্যাস রেডি চিকেন ভর্তা। একটা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। ব্যাস এবার সার্ভ করে নেব। হয়ে গেছে চিকেন ভর্তা। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।